তিহার থেকে আসানসোল জেলে ফিরে যেতে আবেদন করলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শনিবার রাউজ অ্যাভিনিউ কোর্টে আবেদন করেন অনুব্রত। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। তিহার জেল থেকে আসানসোল জেলে ফিরে যেতে আবেদন করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। এবার রাউজ অ্যাভিনিউ কোর্টে আবেদন করলেন অনুব্রত। আগামী সপ্তাহে এই আবেদনের ওপর শুনানির সম্ভাবনা রয়েছে। এখানে থাকতে কেষ্টর কষ্ট হচ্ছে, তাই তাকে যাতে আসানসোল জেলে পাঠিয়ে দেওয়া হয় তার জন্য আদালতে আবেদন করলেন তার আইনজীবী। এখানে নানা ধরনের সমস্যার কথা লেখা রয়েছে আবেদনে। তিহার থেকে আসানসোল সংশোধনাগারে ফিরতে চেয়ে নয়াদিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে আবেদন করেন অনুব্রত মণ্ডল। তার আইনজীবীর দাবি, মূল মামলা দায়ের হয়েছে কলকাতায়। তাকে প্রথমে গ্রেপ্তার করেছিল সিবিআই। ইডি জিজ্ঞাসাবাদের জন্য তাকে নয়াদিল্লিতে নিয়ে এসেছিল। এবার তো তাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়া দরকার। অনুব্রত মণ্ডলের ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। তার বয়ান রেকর্ড করতে চাইলে আসানসোল জেলেই সেটা হতে পারে। পাশাপাশি বলা হয়, আসানসোলের সিবিআই কোর্টে অনুব্রত মণ্ডলের একটি মামলা চলছে। আগামী 31শে মার্চ সেই মামলার শুনানি, তাই তাকে সেখানে ফেরানো হোক। অনুব্রত মণ্ডলের আইনজীবী যেটা বলেছেন সেটি হলো, আইনে বলা হয়েছে যে জায়গা থেকে কোনো অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয় এবং তাকে যদি অন্য রাজ্যের রিমান্ডে নিয়ে যাওয়া হয়, তাহলে সে রিমান্ডের মেয়াদ শেষ হলে তাকে তার আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে। প্রথম থেকেই অনুব্রতর আইনজীবীরা রাউজ অ্যাভিনিউ আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার খোদ অনুব্রত মণ্ডলকে আসানসোলে ফিরিয়ে দেওয়ার আবেদন করলেন। আগে তার জামিনের আবেদন ফাইল করা হয়েছে। আর ইডির দাবি, গরু পাচার মামলায় সিউড়ি থানার আইসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুব্রত মণ্ডল আসানসোল সংশোধনাগারে থাকার সময় মামলার খরচ চালানোর দায়িত্ব ছিল এই পুলিশ অফিসারের ওপর। তার মাধ্যমেই দিল্লি কলকাতায় টাকা যেত। গত 21শে মার্চ অনুব্রত মণ্ডলকে তিহার জেলে নিয়ে আসা হয়। তাকে এখানে 13 দিন রাখার নির্দেশ দেয় আদালত। কিন্তু স্বাভাবিকভাবেই তিহারে থাকতে সমস্যা হচ্ছে অনুব্রত। খাবার সমস্যা থেকে শুরু করে ঘুমের সমস্যা হচ্ছে। মশার কামড়ে ঘুম হচ্ছে না, ভাষার সমস্যা হচ্ছে। সূত্রের খবর, নিজের প্রেসক্রিপশন দেখিয়ে এদিন অনুব্রত জানান তার ওইসব ওষুধ খুবই প্রয়োজনীয়, এগুলি ছাড়া তার চলবে না। সুতরাং এই নানা অসুবিধা এবং আইনি কারণে আসানসোল জেলে ফেরাতে আবেদন করেছেন কেষ্ট। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।